হাই নমস্কার, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো গিয়ে রবিবার, এখন বাজে সকাল 9টা। সব কাজ হয়ে গেছে, তোমাদেরকে ছাড়াই সব কাজ করে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে, কারণ বাজার আসলে তো ঘরটা আবার নোংরা হবে, এর জন্য আর ঘরটা মুছলাম না। ঘর বাজার সব বিছানা গুছিয়ে দিয়েছি। শুভাংশু এখনো ঘুমাচ্ছে, ওরা ডাকতে হবে ওকে। ওরা আন্টি বললো সকালে পড়াবে ওকে 10টা সাড়ে 10টা নাগাদ, তাহলে শুভাংশুকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিই। আর আমরা এখনো চা কিছু খাইনি। জয়ন্ত বাজারে গেল বললাম, জয়ন্ত বাজার থেকে আসুক, কী আনে জানি না। জিজ্ঞাসা করছিল সকালবেলা কী আনবো, বাজার থেকে কী আনবো। ওর শুধু ভেটকি মাছের পাতুরি খাওয়ার ইচ্ছে, তাই যে আমি কোনোদিনও করিও নি, আর আমার এতটা ইচ্ছেও নেই। আর ওকে আমি একবার যদি কিছু করে খাওয়াই না, ব্যাস হয়ে গেল, ওটাই চলতে থাকবে। অনেক দিন ধরেই বলছে, অনেক দিন না অনেক মাস ধরে বলছে ভেটকি মাছের পাতুরি খাবো। কি হয়েছে, ব্যথা কি একটু হয়েছে, খুব ব্যথা। সকালবেলা দুধ চা খেলে না প্রচন্ড গ্যাস হয়ে যায়। দেখি জয়ন্ত যদি খায়, জয়ন্ত তবে লেখা চা খায় না। যদি জয়ন্ত খায় চা, তাহলে সেখান থেকে আমাকেও একটু খাওয়া হবে। আর ঠাকুর তো দেখেই নিয়েছে কালকে, যে ঠাকুর টাবু নিয়ে এসেছিল বিকেলবেলা, বোধ হয় 4:30 নাগাদ এসেছিল। হ্যাঁ, 4:30 নাগাদ এসেছিল, এসে ঠাকুর পুরো কমপ্লিট করে দিয়ে গেছে কালকে। ওনাদের রাধাকৃষ্ণ রেডি করার ছিল বলে, তার জন্য সকালে আসে, এসে করে দিয়ে গেছে সব। দেখেছি রুটি ছিল, ওদেরকে কালকের খাবার ছিল, কালকে সেই বড়ার তরকারি, ভাত, তারপরে আর হচ্ছে চিকেন, ওইসব ছিল, দিয়ে দিলাম। এবং কালকে সেই রাত্রেবেলা তো আমি রান্না করিনি, যেহেতু ঘুগনি আলুর দম আর তোমার নিয়ে এসে রুমার রুটি নিয়ে এসেছিল। তো রুমার রুটি আমি খেয়েছিলাম 2টো, আর জয়ন্ত খেয়েছে বোধ হয় 2টো, আর এখনো 2টো না 3টে পড়ে আছে, যাই না, দেখিনি, ওইভাবেই রয়েছে। ওটা দিয়ে দেবো ওদেরকে, ওরা খেয়ে নেবে। চলো আজকে এখান থেকে শুরু করলাম আমার রবিবারের লাইফ। রবিবারের লাইফটা আমার খুব বাজে লাইফ, বাজে দিন, লাইফ কি বাজে দিন। লাইফ বলছি কেন, রবিবারটা, হ্যাঁ রবিবারটা আমার ভীষণ খারাপ। না রবিবার দিন না আমার খাওয়া হয়, না আমার ঘুম হয়, না ঠিক মতো চান হয়, না ঘরে কোনো কাজ হয়। রবিবার সবজি যায় রান্না করতে করতে এবং সারাটা হয়ে যায়। এই বাজার আনবে, মুদি বাজার কিছুটা এসছে, কিছুটা আসেনি, কারণ এই দোকান থেকে দিয়েছে বলে কিছুটা এসছে। এখানে এসছে সর্ষের তেল, ফিনাইল, আর এটা আছে ইজি নিয়ে এসছে, মানে সোয়েটার টোয়েটার কাচার জন্য লাগে বলে। আর কালকে আমি নাইটিটা পড়াছিলাম, কালকেও দেখেছো, কালকে ব্লগে আবার আজকেও দেখছো। আর এটাকে এখনো খুলিনি, খুলবো। এটা পুরো চান করা যাবে না, খুলে রাখবো। অ্যাকচুয়ালি আমার না, আমি শুধু ভুলে যাই, এখনকার জিনিস একটু বাদেই ভুলে যাই। আমার এই ভুলার রোগটা খুব আছে, মানে এটা ওটা মনের মধ্যে যদি ভাবনা থাকে না, দেখবে জিনিস কোনো কিছুই তোমার মনে থাকবে না, মাথাটা যেন কেরম একটা হয়ে যায়। কালকে দেখো ব্লগটা খুব সুন্দর করে আমি শুরু করেছিলাম সকালবেলা, ভালোই করলো, সবই হলো। আমার মাথার মধ্যে মানে আগের দিনের ব্লগটা আমি ডিলিট করতে গিয়ে আমি কালকের সকালের ব্লগটাও ডিলিট করে দিয়েছি। তা জানো তো তোমরা যে একটা জিনিস যদি সকাল থেকে কত এনার্জি দিয়ে, মনের ইচ্ছে দিয়ে, সব কিছু দিয়ে তুমি শুরু করলে, তারপরে যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে কীরকম লাগে? ভালো লাগে বলো? তারপরে আর সেই এনার্জিটা থাকে না যে হ্যাঁ সেটা আবার নতুন করে করব, আর সেই ইচ্ছেটা থাকে না। তাই কালকে জানি না কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আজকে তো রান্নাবান্না আর খাওয়া দাওয়াই হবে, আর কিছু হবে না। তো চান আমি এখন করবো, কী করে চানটা করবো? বসে আছি, চান করলে কিন্তু হতো, কারণ দেখো তারপর মাছ ফাছ আনবে, এগুলো তো ধুতে হবে। তাহলে এগুলো না ধুয়ে আমি কী করে, আমি আবার চান করে এসে ভালো লাগে না মাছ ফাছ ধোয়া। দেখি মাছ ফাছ ধুয়ে যদি হয় তাহলে সকালবেলা কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না, সব খেয়ে ঘুমিয়েছি। আর গরুর বিরিয়ানিটা খেয়েছিল, রাইস এমনি অল্পই রাইস ছিল, কিন্তু যেটুকুই ছিল হাফ গরু খেয়েছিলাম, আর হাফটা আমি একটু পরে রাত্রেবেলা খেয়েছিলাম, বেশি রাত করে। আর রেখে দিলে তো খারাপ হয়ে যাবে। আর চিকেনটা গরু খেয়েছিল। গরু তো আলু খায় না, আলু একদম গরু পছন্দ নেই, সব খাবে, আলু খাবে। সোনাটাকে দিয়ে ডাকি, সোনাটাকে ফেস করে দিই, নাহলে আন্টি একটু ফোন করবে।
সন্ধ্যের সময় বাজার থেকে না আসবে আর কোনো কাজ শুরু করতে পারছি না। বাদ বাকি সব কাজ করে নিয়েছি আমি একদম। দেখো ঘর ধর পরিষ্কার টরিষ্কার আমার করা হয়ে গেছে, চারিদিকে পরিষ্কার করে দিয়েছি। পাপা পাপা এই যে পাপা, আমরা এখনো রাত্রিবেলা এখনো আমরা কিছু গায়ে দিই না, কারণ লাগে না। দরজা জানলা বন্ধ করলে না তারপরে আর ঘর গরম হয়ে থাকে, এর জন্য কিছু গায়ে দিই না। এই আমরা দুজনে দুটো বিছানার চাদর নিই, যদি পায়ের কাছে থাকে, যদি লাগে তো গায়ে দিই, আর না হলে না দিই। শোনো শোনো, আন্টি আসছে তো, আন্টির বাড়ি যাবে তুমি? শোনো শোনো, চলো। ওই দেখো আন্টি, আন্টির ফোনে এসছে, এসো ওঠো। পাপা ওঠো, এসছে। চল তো ফোনে ফোন এসছে, চল তো, দুটো ফোন না, একটা ফোন নিয়ে যাবে না রেখে যায়। চলো থাকো, তোমরা সাথে থাকো, আসছি আবার দেখি কি বাজার নিয়ে আসে, তারপর আবার। ও আমি সবসময় বলি না যে গোলু খুব বদমাইশ, খুব বদমাইশি করে। অ্যাকচুয়ালি ও কি করে বলো তো, ওর বদমাইশি, ও এইটা ধরে, ওটা ধরে, সেটা ধরে, দরকারি জিনিসগুলো কিন্তু নাই, বাচ্চাদের খেলনা ফেলনা এগুলো, সেটাই আমার ভালো লাগে না, কারণ সেগুলো তো পছন্দ করে না না কেউ, এর জন্য আমার খারাপ লাগে। আর আমি এসব দেখলে পরে আমি যেন একটু দুর্বল হয়ে যাই। ওইটাই ধরে, কিন্তু ও কাজের জিনিস কিছু ধরে না, এই ঘর যাবে ওই ঘর যাবে, কিন্তু লোকের বাড়ি গিয়ে এসব তো করে, কিন্তু ও তো ছোট না, কিন্তু সেটা তো সবাই বুঝবে না না, যে ঠিক আছে তো বাচ্চা মানুষ। আমি আবার কীভাবে বেরোন তো, হয়তো আমার ঘরে কেউ এলো বাচ্চা, তো এসে কী হয়েছে, একটা জিনিস ধরেছে, ভেঙে গেছে, পড়ে গেছে, তাতে কী হয়েছে, যাক বাচ্চা তো, ওরা তো আর বোঝে না, ওরা যখন বুঝবে তখন আমার ঘরের দরজায় ওরা আসবেও না, কি তাই না? সব বাচ্চার কথা বলছি, সে আমার হোক কি কারো হোক, আমি এটা ভাবি, সে বড় হোক ছোট হোক, একটা জিনিস ধরলো, ক্ষতি হলো, গেল তো গেল, কি হলো, আবার হবে। তার জন্য যে তাদের জন্য মুখ কালো করবো, রাগ হয়ে থাকবো, ওইসব আমার ভালো লাগে না। আমি এরকম, আমি নিজের বাচ্চাটাকেও যেরকম দেখি সেরকম আমি সবার বাচ্চাকেও সেরকমই দেখি। বেলুন ফুলিয়েছে তো, বেলুন একটা গলু ধরেছে বলে তাই আর একজন মহিলাকে এরকম করছিল, গলুকে একজন বকেছে, এসে চুপ করে এসে বসে রয়েছে। বেলুন ধরেছে বলে তাড়াতাড়ি ওর মাকে ডেকেছে, এই 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 ধরতো, এই বাচ্চাটাকে ধরতো। আরে কি আছে, আমরা ওরকম করি না, আমরা আরো ভাবি যে কি হয়েছে, সাজিয়েছি ঘর, কেক কাটা হয়ে গেছে, ঠিক আছে, সবার হাতে একটা করে বেলুন দিয়ে দিলাম, আমরা তো বাচ্চা, তাতে কি হবে, এই নিয়ে ও তো কিছুই করছে না, ও শুধু যাচ্ছে, ওরা খেলনা নিয়ে খেলছে, তাতে কি হয়েছে, ওর খেলনা, আমার ছেলের খেলনা নিয়ে যদি অন্য কেউ খেলে তাতে কি হয়েছে, খেলবে না, বাচ্চা তো ওরা তো বড় না। আমরা যেরকম বড়রা কারো জিনিস কেউ ধরি না, কারণ আমাদের নিজেদের বুদ্ধি আছে বলে তাই আমরা ধরি না, ওরা তো বাচ্চা। তো বলুন এরকম ধরনের দুষ্টুমিগুলোই করে, আর কিছু না, এগুলোই আমার ভালো লাগে না। এটা ধরে ওটা ধরে, মানে লোকের জিনিস দেখে খুব বায়না করে, ওটাই আমার চাই, ওটাই আমি নেবো, ওটাই আমার, ও সেইগুলো ও বোঝে। সব বাচ্চা এরকম না, এর জন্যই আমার খারাপ লাগে, সব বাচ্চা এরকম করে। সব বাচ্চা সবার নিজেরটা নিজে নিয়ে খেলাধুলো করে, নিজেরটা নিজের জিনিস নিয়ে খুশি থাকে, আর বলুক অন্যের জিনিস দেখেও বেশি খুশি। এই হয়েছে কি ব্যাপার, না হলে বলবো এরকম এমন কোনো বদমাইশি করে না, চিৎকার করে খুব, থেকে 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 চিৎকার করে। এবার লোকজন আশেপাশে তো লোকজন থাকে, তারাই কি বলবে, দেখো বাচ্চাটা শুধু চিৎকার, এগুলো আমি আন্দাটা করতে পারি না, যা করছে। সর্দি বসে গেছে খুব, জানো তো, আমাদের সাথে বক বক করে গেছে। কালকে লিপস্টিক লাগিয়েছিলাম সেটাই এখন লাল লাল হয়ে যাচ্ছে, সকালে উঠে লাগাইনি, ভেজলিও লাগাইনি। আর এখানটা বাইরের আলোটা আসছে, ঘরে তো লাইট ওইখানে জ্বালানো আছে, লাইট না ঘরে এত লাইট, আর বড় বড় সব পাওয়ারের লাইট, জানো, জ্বালিয়ে রাখলে কি হবে, দেখবে না কোনো কারেন্টের বিল আসে, আমাদের অনেক কারেন্টের বিল আসে করতে, 1400-1500, এর কমে তো আসবেই না, ওপরে যাবে তো কমে আসবে না। যখন তো ঘুম থেকে আমি উঠেছি, যখন তো আগে উঠেছি, উঠেও বাজারে বেরিয়ে গেছে, এই উঠে দেখি কি চারিদিকে সব লাইট জ্বলছে, তুমি দেখো এক একটা লাইট গুলো দেখো তুমি, শুধু কত বড় বড়, তুমি না তোমাদেরকে বলছি কত বড় বড় লাইট, যে ও ঘর থেকে ও বেরিয়ে যায়, আমি তাড়াতাড়ি করে লাইট
বাথরুমে যাবে রাতেও তাই, বাথরুমে গেলে অ্যাডজাস্টটা বন্ধ করবে না, বাথরুমে লাইট বন্ধ করবে না, এরকম করে ভীষণ বিরক্ত করে। আবার এসে দ্বিতীয় ঢেউ, কি করে বাঁচবো আমরা বলতো? রোগে মরবো না আমরা, এই যে আসছে আসবেও লোকের হচ্ছে এইগুলো ভেবেই আমরা মরে যাবো। কত রকম টেনশন মানুষের জিন্দগিতে, টেনশনের ভাবনা শেষ মানুষ আস্তে 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 ঘুমাচ্ছে। কত গ্যাসের ট্যাবলেট খাবো, আমাকে ডাক্তার বারণ করেছে এত ব্যান্ডিং খেতে না, কম পাওয়ারের খেলে আমার কিছু হচ্ছে কোনো কাজ হচ্ছে না। আমি খেতাম এই তোমার কি বলে সর্বলিনটা খেতাম, তো সর্বলিনটা আমি নিজের প্রতি নিজে এত এগোই না, আমার নিজের শরীরের না যত্ন নিই না, খেয়াল করি, কিছু না করি আজকে আমার এই অবস্থা। মানে চারিদিকের ভাবনা চিন্তায় মানে আমি সবসময় তাতেই মত্ত থাকি, যে নিজেরও তো একটা শরীর আছে, সেটাকেও যে যত্ন করতে হবে, খেয়াল করতে হবে। আমরা কেউই না এরকমই, কেন কি জানি টাইম মতো খাওয়া, টাইম মতো শোয়া, কোনো কিছুই হয় না আমাদের, সব উল্টো পাল্টা। ইচ্ছালু খেলাম, ইচ্ছালু ঘুমোলাম। গোলুকে গানের স্কুলে ভর্তি করবো বলে কালকে যাওয়ার কথা ছিল, কালকে শনিবার ছিল, বিকেল 5টায় যাওয়ার কথা ছিল, তো ম্যাডামের ফোন নাম্বারটা আমি আনিনি। এবার যতই তার সাথে কথা বলে আসি আমি, তবু তো একবার যাওয়ার আগে তো ফোন করে যেতে হয় না, তো ফোন নাম্বারটা আমি নিতে ভুলে গেছি। তো আমার আর কালকার সময় ছিল না যে আমি আবার ওপারে তো যাবো, আবার সেই সময়টা আমার আর হলো না, যাওয়া হলো না। তো আজকে আবার যোগাযোগ করবো, তাহলে আগের শনিবার থেকে দিয়ে আসবো। বলতে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবো, আমরা করছি, যে দুষ্টুমি যেহেতু করে, মোবাইল পেলে হয়তো সারাদিন এত মানে দুষ্টুও তো বললাম ওরকম দুষ্টুমি, সেটাই আমরা সহ্য করতে পারি। এরকম অনেক বাচ্চাই কিন্তু করে, সবাই আন্দাকা করে ফ্যামিলিরা, তারা মেনে নেয়, কিন্তু আমরা মেনে নিতেই পারি না। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, দরজা করে দেবে আওয়াজ দিতে বুঝতে পারছি। চলো একটু একটু করে কথা মনে পড়ছে, আবার আসছে। জল তো বাজারে গেলে প্রচন্ড টাইম লাগে, কমসে কম 2 ঘন্টায় বাজার করে, 2 ঘন্টা লাগবে বাজারে। কখন আসে? আর পাঁচকে মা থাকতে ইয়ে গেছিল, আলু গাছ উঠে গেছে, আলু পেঁয়াজেরও গাছ উঠে যাচ্ছে, উঠে গেছে। আজকে জামা কাপড় কাচবো না কিছু, যেইগুলো কেটেছিলাম সেইগুলোই শুকো, কালকে কাজ করবো। কালকেও বোধহয় কাঁচা হবে না, কাল স্কুলে যেতে হবে, গলুর হোমওয়ার্ক আনতে যেতে হয় প্রত্যেক সোমবার, কালকে স্কুলে যাবো। চলো বেশি বক করে ছেলে আবার আমাকে বক করতে শুরু করলে বক করা থামো না, সবাই তাই কথা বলতে ভালোবাসে, কিন্তু কথা বলার মানুষ পায় না। আগে এই মাঝে জানো আমি গরু হওয়ার পরে 2-3 বছর ধরে আমি না মানে পুরো একদম পাগল হয়ে যাচ্ছিলাম, কোনো কিছু ভালো লাগতো না, কিছু না। যখন থেকে আমি ব্লগটা শুরু করেছি, এখন ব্লগটা যত আমার আগে যাচ্ছে তত আমার মনটা যেন আরো বেশি ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে পারছি, আর একটু অন্যরকমভাবে থাকার চেষ্টা করছি, সুন্দরভাবে থাকার চেষ্টা করছি। তো এখন আমার খুব ভালো লাগে মনটা, জানো, এই ব্লগটা খোলার পরে খুব নিজের মনের ভিতরে একটা আনন্দ আসে, ভালো লাগা আসে, নিজের ভীষণই ভালো লাগে, সে আমি এত বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো আগে আমাকে যারা দেখেছো, যারা আমাকে চেনে, তারা যেরকম আমাকে দেখেছিল, তা এখন দেখলে নিশ্চয়ই বুঝবে যে আগে আমি কিরকম থাকতাম। আগে বলতে খুব আগে না, এই মাঝে 2-3 বছরটা আমার খুব বাজে কেটেছিল, নাহলে আমি ওরকম স্মার্ট ছিলাম, বেশি বলবো না। মাঝে 3 বছর পুরো একদম লাইফটা আমার ভীষণ বাজে কেটেছিল, এখন ভালো আছি। আর ব্লগটা খোলার পর তো এখন তো আমি আরো ভালো আছি, ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে আরো ভালো আছি, এখন একদম ফুরফুরে হয়ে
আমার মনে হচ্ছে, তোমাদের মনে হবে কেন? তোমাদের মনে হবে না তো? মনটা তো আমার, আমি বুঝতে পারছি। এই হয়েছে গিয়ে ব্যাপার। তোমরা থাকো, পাশে থাকো। আর এই নেল তোমরা যদি একবার লাগাও, এ হারগিস খুলতে পারবে না। আমি কালকে ডান হাতে লাগিয়ে আর রাত্রেবেলা আর খুলতে পারছি না বাবা। আমি তখন লাস্টে দাঁত দিয়ে টেনে টেনে তুলেছি। না, আমার তো বাসন মাজতে হবে, সকাল উঠলেই কাজ। বড় বড় নেল নিয়ে না কাজ, এটা এখন এইটাকে আমার আর অসুবিধা হয় না, এটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। ডান হাতে থাকলে বেশি অসুবিধা হয়। এর জন্য রাত্রেবেলা দেখছি উঠছে না গো, সে দাঁত দিয়ে টেনে 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 টুকরো টুকরো করে ভেঙে ভেঙে উঠেছে, এরকম করে তুলেছি। ভালো লাগছে না বলো? ভালো লাগছে কিনা? তোমরাও লাগিও, কিনে এনে তোমরাও বসে, কিছুই না। মুখটাকে একটু ঘষে ঘষে একটু পরিষ্কার করে দেবে, নেল নেল ফাইল দিয়ে দিয়ে ওই আঠাটা কিনতে পাওয়া যায়, আঠাটা লাগিয়ে দিলে নেলটা সেট করে বসিয়ে দিলে ব্যাস। একটু চেপে ধরতে হবে, 2 মিনিট এরকম করে চেপে ধরতে হবে, চেপে ধরে ব্যাস। এই যে লাগলো তো গেল। দেখো এগুলো টেনে তুলতে পারবে, আমার মুখে চামড়া শুদ্ধ উঠে চলে আসবে, এরকম অবস্থা। চলো সকাল সকাল আর বক বক করবো না, এখন একদম রান্নায় চলে যাবো আমি। আজকে দেখি কতটা রান্না শেয়ার করতে পারি, ততটাই করবো। জয়ন্ত বুদ্ধি খুলেছে, হ্যাঁ ঝাড় খায় তো আমার থেকে, ঝাড় খেয়ে কেউ রান্না বুদ্ধি করে যাবে বলছে। একটু ভালো রান্না কিন্তু मैंने सोचा कौन आ गई भाई। बाजार एসে গেছে, দেবনাথ বাজার নিয়ে চলে এসেছে। তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নি। হাঁপিয়ে গেলাম কাজ করতে করতে। দূর কাটাপোনাই করবো, ওলকপি আলু দিয়ে কাটাপোনা করবো, এঁচোড় চিংড়ি করবো, আর উচ্ছে দিয়ে সব রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে তেতো। আর কি মাছের তেল, মাছের তেল এখানে থাকা আছে। আর করবো চিংড়ির বড়া, আর একটা আছে কি বলে চুনো মাছ, তো ফ্রাই খাবো। রান্না শুরু হলো সবে, রান্না আমার সবে শুরু হলো, মাছ ভাজা দিয়ে শুরু হলো, এখনো কিছু খাইনি। বললাম বলুর জন্য খাবার নিয়ে এসো, আনলো না, বললো শুধু ডিম সেদ্ধ খেয়ে গেল পড়তে। আর সকালবেলা বলবো দুটো খেতে চায় না, খেলে পরে শুধু উঠতে। বাজে জিনিসগুলো খেতে পারে, চিপস দাও, কিন্ডার জয় দাও, ক্যাডবেরি দাও, এগুলো খাবে। কালকে ডালের বড়া করেছিলাম দুপুরবেলা, সেই ডালের বড়া তেলটা ছিল, ওটা মধ্যে মাছগুলো সব ভেজে নেব। মশলা রেডি আছে আমার, হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। জয়ন্তও ফুল গাছ নিয়ে এসছে, দেখাবো। 3টে, একটা জবা, 2টো বড় বড় গেঁদা নিয়ে এসছে। আরে শক্ত হয় আনতে, কিন্তু যদি বাঁচাতে না পারি তাহলে আর কি হবে, যদি মরে যায়, তাই না? মাছের ঝোল, মাছ ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভাজবো না, কাটাবো না। যেগুলো মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে, থাকে না কোনো মাছ। বড় বড় তো মাছগুলো, এগুলো বেশি করে করলেই নষ্ট। চিংড়িটা করে নিই প্রায় সব হবে, আর এসে দেবো।
চিংড়ি, গলদা না কি বলে তাই। আবার ভাত চিংড়ি আছে, এটা বড়া আর বাটা খাবে, এটাও ভেজে নিই একসাথে। এখন এই চিংড়িটা কি খাবে জানি না, এঁচড়েই বোধ হয়। তার জন্য কি জানি না আমি কি করে পরে মাছেরটা কিন্তু আমি জানি না, তবু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিচ্ছি। কখনো আমি করিনি, আমি টক খাবো করতে পারি, ঝাল খায় না তাই অল্প একটু টক খাবো। চিংড়ি মাছ আম দেবো, আম তেল বানিয়ে রেখে গেছে আমার মা। মা আম তেল বানিয়ে রেখে গেছে না, এই আমটাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর গন্ধ দিচ্ছে, আমার বলুন কথা সুন্দর গন্ধ দিচ্ছে। কিছু সেদ্ধ করেছি না, জলটা রেখে দিলাম, এখানে একটা বাটি রাখা আছে, সিলিন্ডার আছে, সিলিন্ডার এই থালাটা খালি করবো, দিয়ে পাবো চাপ দিলাম তেল কড়াইতে। করবেই করি, যেটা ধরবো সেটাই পরিমাণ, গড়বড়ি করি তো গড়বড়ি হয়ে যায়। মাথাটা তো পচে গেছে, এটা তো একটু রসুন বাটা, আদা বাটা, আদা এখন আবার বাটলাম। গরম মশলা গুঁড়ো দিলাম,
চলো দেখে নাও কি রান্না হয়েছে। এখানে হচ্ছে এই মাছের তেল হয়েছে বেগুন দিয়ে, আর এটা তো চচ্চড়ি এঁচড়, আর ফুলকপি দিয়ে মাছ, আর এটা হচ্ছে মাছের টক, ওটার মধ্যে জল, এটার মধ্যে ভাত। চলো আমি গরুকে খাইয়ে দিই, আমরা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 3টে বা 3:30 বাজে এখন। চলো খেয়ে দিয়ে এসে আবার কথা বলছি। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, সুস্থ আছি। এটা কালকের ব্লগ, মানে রোববারের ব্লগ। আজকে সোমবার, কালকে মনটা ভালো ছিল না বলে তাই কালকে ভিডিওটা এড করতে পারিনি। এখন আমি আর গোলু গিয়েছিলাম গোলুর স্কুলে গিয়েছিলাম, গোলুর হোমওয়ার্ক আনতে। হোমওয়ার্ক নিয়ে আমরা চলে এসেছি। আর গোলু এই যে এরকম সান্টা, এরকম প্যাকেটে পাওয়া যায় না, 1 প্যাকেট, এই সান্টা নিয়ে এসছে 1 প্যাকেট। আর এই বলগুলো পাওয়া যায়, ওই বল ছোট ছোট অন্ধকারে চলে, অন্ধকারে এসছে। এই দেখো না, ওটা অন্ধকারে চলে। আর গোলু খাবে প্যাটিস, তাই ওর জন্য নিয়ে এসেছি প্যাটিস। এই যে প্যাটিস আর কেক আর বানানা। আবার আজকে কি রান্না করব? আজকে রান্না করব, কালকে মাটন এনেছিল, মাটনটা করা হয়নি, সেই মাটনটা আছে। গোলু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তাই ওকে আবার আজকে একদম সিম্পল ভাবে ওকে বিরিয়ানি বানিয়ে দেবো, তাই তো। মাটন বিরিয়ানি, আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, করেই রেখে গেছিলাম স্কুলে চান করে। এখন আমরা খাবো ওষুধ খেয়ে, প্যাটিসটা খেয়ে রান্না বান্না শুরু করব। সান্টাটা কি সুন্দর না দেখতে, সান্টা বুড়া। সান্টা গোলুকে বললাম, গোলু তোর সান্টার কাছে কি গিফট চাই বলবো? বলছে আমার মোবাইল চাই সান্টার কাছ থেকে। তাই বলছি বাবা এত বড় গিফট, বলছে তাহলে সাইকেল। তার মানে বুঝতে পারছেন, মানে তার কত বড় বড় জিনিস চাই। ওইদিকে একটা মোবাইলের দাম কত, একটা সাইকেলের দাম কত। একটা সাইকেলের দাম 6,000 টাকা, একটা মোবাইল 10 থেকে 12,000 টাকা একটা মোবাইলের দাম। আমার ছেলে এখন বলছে, দৌড়ে এসে বলছে, মোবাইলটা হাতে নিয়ে যা, বলছে মা 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 সান্টা আমাকে মোবাইল দিয়ে গেছে, দেখো। বলে আমি এখন আইফোন দেখছি, আইফোন। ওর বাবা মা কখনো মুখে আইফোনের নামও আনে না, তার বাচ্চা এটুকু বাচ্চা দেখো আইফোন কি সেটা আইফোন। চলো বেশি বক বক করবো না, বক করে না, ওই ফোন অনেকক্ষণ চলে। কালকে জয়ন্ত গিয়েছিল বাগুইয়াটি রাত 8টার সময়, তখন আমি বললাম যে কেক নিয়ে আসবে, তো ও ফ্রুট কেক নিয়ে এসছে। আর এখন আমরা প্যাটিস আর বানানা নিয়ে এলাম, কলা নিয়ে এলাম। চলো আমরা খাই, তোমরাও সকালে নাস্তা করো। আমার ব্লগটা যে যাবে রাতে, তুমি খাবে কি? তাহলে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, আজকেই দেখা হবে বিরিয়ানির ব্লগ নিয়ে। বিরিয়ানি বানাচ্ছি সেটা দেখাবো আজকের ব্লগে। এটা তো কালকে সোমবারের ব্লগ, এই রবিবারের ব্লগ। আজকে সোমবারেরটা যাবে মঙ্গলবার, মানে কালকে, ঠিক আছে। তোমাদেরকে বিরিয়ানি পাঠিয়ে দেবো, মাটন বিরিয়ানি, তোমরা সবাই খেয়ে নিও। আর খেয়ে কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে।